একবার এভাবে রান্না করে দেখুন, শ্বশুরবাড়ির সবাই প্রশংসা করবে, মাথায় তুলে রাখবে। প্রথমে আমি কড়াইতে গাজর এবং টমেটো দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি। এরপর এতে বাঁধাকপি দিয়ে এখন এটি ভালো মতো মিক্সড করছি। খেয়াল রাখতে হবে মৃদু আঁচে করতে হবে। তারপর 3-4টি মরিচ নিয়ে স্লাইস করে দিচ্ছি। দেখুন এখন মরিচগুলিও মিক্সড করে দিচ্ছি ভালো মতো, যাতে সবগুলি রান্না হয়, তাই সেভাবে মিক্সড করতে হবে। এখন লবণ এবং মশলা দিয়ে দিয়েছি, আবারও মিক্সড করছি। এইটা কিন্তু নুডলসের মশলা, আমি আলাদা কোনো মশলা এখনও পর্যন্ত ব্যবহার করিনি। একটু পানি টানা পর্যন্ত, যেহেতু সবজিগুলি পানি ছেড়েছে, একটু পানি টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণ পর নেড়ে দিয়ে দেখতে হবে যাতে ওভারকুকড না হয়ে যায়, এতে স্বাদ নষ্ট হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন আমি কী রান্না করছি? না বুঝতে পারলে দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, যাদের আমার রান্না ভালো লাগবে অবশ্যই ফলো করবেন। এখন আমি এখানে কি দিয়েছি, এটাই হলো আসল জিনিস, যেটা সব কিছুর স্বাদ বাড়িয়ে দেয়। এটি হলো সয়া সস। এখন আমি 2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো মিক্সড করে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আপনারা ডার্ক অথবা লাইট সয়া সস ইউজ করতে পারেন। আমি লাইটটা ইউজ করেছি, যেহেতু ডার্কটা এখানে ছিল না। দেখুন কত সুন্দর আর কত এখনই মজা লাগছে। এটি আপনারা এই সবজিটি শুধু আপনারা এরকম সবজি অবস্থাতেই সকালে নাস্তা দিয়ে খেতে পারেন। এখানে আমি এখন নুডলস ঢেলে দিয়েছি। নুডলসগুলি আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে ফেলা জরুরি। কেন জরুরি যারা জানেন না কমেন্ট করবেন, আমি জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে। এখন ভালো মতো মিক্সড করে দিতে হবে সবজির সাথে, এমনভাবে মিক্সড করতে হবে যাতে নুডলসগুলি না ভাঙে। দেখুন কত সুন্দর হয়েছে এবং সবজিগুলির কালারও ঠিক আছে। এভাবে রান্না করলে আপনার সবজির রং নষ্ট হবে না, কালার একদম পারফেক্ট থাকবে। আমি লবণ চেক করছি, দেখছি আলাদা কোনো লবণ বা কোনো কিছুর প্রয়োজন আছে কি না। তারপর আমি টমেটো সস দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, শুরুতে যখন লবণ দিয়েছিলাম একটু কম দিয়েছিলাম, কারণ সয়া সসে লবণ এমনিতেই বেশি থাকে, তাই দেখলাম সব ঠিক আছে কিনা, ব্যালেন্স। এখন দেখি ব্যালেন্স আছে। তারপর এখানে কি দিলাম, এখানে আমি একটি ম্যাজিক মশলা দিয়েছি, ঘরের তৈরি। এটি এসবের স্বাদ আরও বহু গুণ বাড়িয়ে দেয়। এখন দেখুন এখানে আমি ডিম দিয়ে দিয়েছি, সিদ্ধ করা ডিম ছিল সেটি দিয়ে দিয়েছি। এখানে কিছু শসা স্লাইস করা ছিল, তার পাশে সিদ্ধ